আসসালামু আলাইকুম সবাইকে। যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এতদিন তো স্কেচআপের অনেক লম্বা লম্বা ভিডিও বানাইছি। দেখা গেছে সিরিজ বানানোর কথা বলে সিরিজ বানাই নাই, এরকম কাহিনী। তা আমি চাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে স্কেচআপ, আমি জানি না কত সময় আপনারা নিচে টাইম লাইনটা দেখতে মানে লেখা দেখতে পাবেন যে টাইটেলে যে এত মিনিটে এই জিনিসটা হচ্ছে। তো আমি জাস্ট বানাই যাচ্ছি, জাস্ট জিনিসটা ধারণা দিচ্ছি, বেসিক জিনিসগুলি ধারণা দিব আমি, অ্যাডভান্সে খুব বেশি যাব না মোটামুটি। তো যেটাই হোক, আমরা এত টুলবার আমরা কিন্তু প্রথমে পাবো না স্বাভাবিকভাবেই। তো আমাদের যেটা থাকবে স্বাভাবিকভাবে সেইগুলি থেকে আমরা ই করি। আর আজকে এনস্কেপ D5 এগুলি কিচ্ছু আলোচনা করবো না, কোনো প্লাগ ইন ইয়ে করবো না, জাস্ট গেটিং স্টার্টেড টুলবারটা এইভাবে থাকবে। আর আমাদের যেটা করতে হবে, গেটিং স্টার্টেডটাকে অফ করে দিয়ে আমাদের লাস্ট টুলবার সেট। সো বেসিক্যালি আজকে যে টিউটোরিয়াল সেটা হচ্ছে যে লার্জ টুলবার সেট আর এই যে বাম পাশে যে ডিফল্টে আর কিছু অপশন সেগুলি আমাদের কাজে লাগবে। তো আমার এই টিউটোরিয়ালটা একটু ফাস্ট হতে যাচ্ছে। তো বা আপনারা ইউটিউবের নিচে একটা অপশন আছে যে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আর আমি হচ্ছে গিয়ে যে কোনো ভিডিও আপনি হচ্ছে গিয়ে সেটিংস থেকে স্লো ডাউন করে নিতে পারবেন। আর যদি তারপরেও মনে হয় যে না আমি আর একটু বেশি কথা বলতেছি, তাহলে আপনি ফাস্ট করে নিতে পারেন বা নর্মালে রাখতে পারেন, ঠিক আছে। তো শুরু করি সিলেকশন টুল দিয়ে যে কোনো কিছু সিলেক্ট করার জন্য। ঠিক আছে, ভালো কথা। সিলেকশন আপাতত করতেছি না, আমি এখানে একটা ক্লিক করলাম, এই রেক্টেঙ্গেল দিয়ে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে টাইপ করলাম যে 18,18। যেভাবে আমি সবসময় শুরু করি এই টিউটোরিয়ালটা, মানে যে কোনো স্কেচ টিউটোরিয়াল, মানে বেসিক যেটা একটা চেয়ার বানাই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে যে 18 ইঞ্চি হাইট দিলাম পুশ পুল দিয়ে, ঠিক আছে। এবং এইখানে যে নিচে জায়গাটাতে ঠিক দেওয়া থাকে। আমাদের যদি খুঁজে না পাই তাহলে যে এই দুইটা অপশন আমরা রাইট বাটন ঠিক দিয়ে উঠে নিয়ে আসবো, ঠিক আছে। আর নিচে এই পাশে কিন্তু লেখা আসতেছে যে কি 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 করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন একেবারে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে এই যে এখানে বাম পাশে আমাদের হচ্ছে ডিফল্ট ট্রে, যেটা এটা এই যে পাশের ডিফল্ট ট্রে বলে, এখানে আমরা ইনস্ট্রাক্টরটা অন করে দিব, হ্যাঁ। আর ইনস্ট্রাক্টর অন করলে কি সুবিধা হবে সেটা বলে দিই। সেটা হচ্ছে যে দেখেন আমি ইনস্ট্রাক্টরটা আবার অন করতেছি, এবং একে আমি হয়তো খুঁজে পাবো। আমি যে কোনো একটা টুল নিলাম, ইনস্ট্রাক্টর। আচ্ছা, তো আছে এখানে। আম, এই যে নিচে দেখাচ্ছে পুশ টুল টুল কিভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো পুতুল টুলের আরো কিছু বলতে আসি, সেটা হচ্ছে যে কন্ট্রোল চাপ দিব। এটা একটা হাইট, এক্সট্রা হাইট তৈরি করতে পারি, কিন্তু যদি কন্ট্রোল না চাপ দিয়ে যদি আমি এভাবে টান দিই তাহলে জিনিসটা হবে না, হ্যাঁ। মানে অন্য অন্য ফেস তৈরি হবে না, হবে অবশ্যই হবে, কিন্তু ইয়ে হবে না। এরপরে হচ্ছে কি 18 ইঞ্চি আমি হাইট দিব একে, কন্ট্রোল চাপ দিয়ে অফ করে দিলেও, আচ্ছা ওই যে কন্ট্রোল চাপ দিলে প্লাস চিহ্ন আসবে, ঠিক আছে। ওকে, একবার চাপ দিলে প্লাস আসবে, আর একবার চাপ দিলে প্লাস বন্ধ হয়ে যাবে। তো এরকম মনে করেন যে আমাদের হচ্ছে যে আমি এটাকে 16 ইঞ্চি দাবাই দিব, এরকম। আর যদি মনে করেন মিলাই দিতে চাই না, তো এইভাবে জাস্ট এরকম ভাবে মিলাই দিতে পারি। তো এইভাবে আমাদের এই লজিকগুলি মাথায় রাখতে হবে। পুশপুল টুল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মোস্ট, হ্যাঁ, ঠিক আছে। সো কন্ট্রোল চাপ দিয়ে আমি এখানে 16 ইঞ্চি আপ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি আবার রেক্টাঙ্গেল ক্রিয়েট করি। আম, ওর আমি অফসেট টুলটা চিনে ফেলি, হ্যাঁ। এখানে অফসেট দিয়ে আমি 2 ইঞ্চি দিলাম। এইবার আমি রেক্টাঙ্গেল ক্রিয়েট করি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, অফসেট টুল দিলে না অনেক সময় প্রবলেমটা এই যে এটা এরকম হয় যে ইয়ে হয়। তো আমি এক কাজ করি যে এখানে 2,2, এটা জানি না, এটা অদ্ভুত একটা বাগ আছে, এখনো পর্যন্ত এটা সলভ হয় নাই, অনেক বছর ধরেই আমি দেখতেছি বাগটা। অফসেট টুল দেওয়ার পরে কখনো কখনো এই যে হলো হয়ে যায় যে জিনিসটা, ঠিক আছে। এটা অন্য কোনো অপশন আছে বা আমি জানি না জিনিসটা। ওকে ফাইন, ঠিক আছে। দেখেন এই যেটাকে কিন্তু আমরা ইয়ে করলাম, আচ্ছা কি করছি, সরি, আমি এটা মুভ টুল দিয়ে এই যে কন্ট্রোল চাপ দিলে কপি হয়ে যাবে, প্লাস চিহ্ন আসবে, তখন আমরা হচ্ছে গিয়ে এটাকে কপি করে করে স্ন্যাপ পয়েন্টগুলিকে টার্গেট করে করে আহ, আমি এই জিনিসগুলিকে বসাইতে পারি। আসলে দ্রুত করার জন্য আমাকে কিছুটা সময় খেয়ে হারা ফেলাচ্ছি, এটাই স্বাভাবিক। দেন হচ্ছে গিয়ে আমি এটাকে বেশি অলঙ্করণ করবো না। আর অনেক কিছুই করা যায় চেয়ারের মধ্যে, বাট এগুলি কিচ্ছু দিতে যাবো না। আমি এখানে বাম পাশে যে ডিফল্ট রয়েছে, যদি এটা হারায় ফেলেন, আমি বলবো যে বি ফর বাংলাদেশ। ওকে, বাংলাদেশ অন্যভাবে তো আসতেই পারেন এই যে এখান থেকে, বাট বি ফর বাংলাদেশ দিলে আপনার হচ্ছে পেন রাখার টুল অ্যাক্টিভ হবে, তার মানে ডিফল্ট ট্রেও অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে উইন্ডো থেকে ডিফল্ট ট্রে এখানেও আমরা দিতে পারি, ঠিক আছে।
আরো অনেকগুলি অপশন আছে যেগুলি আমি এখন দেখাইতে চাচ্ছি না, কারণ এটা একটা শর্ট ভিডিও। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম। এখানে এই যে আচ্ছা, এখানে দুইটা কালার ফেস আছে দেখেন। একবারে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরেও কিন্তু এই ফেসটা আগে নিল বা এই ফেসটাকে আগে নিবে, কোনো একটা কারণে প্রবলেম হচ্ছে কি। ঠিক আছে, সিলেক্ট করলে সিলেক্ট করুন। ঠিক আছে, কালার দিয়ে দিলাম। এরকম অনেক কিছু ম্যাটেরিয়াল নিতে পারি, অথবা এখানে প্লাস বাটনের চাপ দিয়ে আমি ফোল্ডার আইকনে গেলে আমি যে কোনো ছবিকে ইউজ করতে পারি। আমি এই জিনিসটা করতে যাচ্ছি না এখন। ঠিক আছে, জাস্ট একটা রানিং আছে জিনিসটা, এটাকে এডিট করতে পারি এখান থেকে, সাইজ বড় ছোট করতে পারি, যে এটাকে 5 ফিট বা এরকম কিছু সিমিলার টু এভরিথিং। আর এই যে নিচের দিকে আরো কিছু প্যারামিটার আছে যেগুলি আমি এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না, যেগুলি আপনার হচ্ছে যে মেটালিক বা রাফনেস, এই জিনিসগুলি আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আর নাও আমি এটাকে রাইট বাটন মেক গ্রুপ করতে চাই, মেক গ্রুপ, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে মেক কম্পোনেন্ট করতে চাই। ঠিক আছে, সো এক্সপ্লোর অ্যান্ড মেক, রাইট বাটন মেক কম্পোনেন্ট। এবার এখানে নাম দিতে হবে শেয়ার। কারণ কি, যে মানে এই দুইটা কেন করলাম আলাদা আলাদা, কারণ হচ্ছে যে দুইটার কিছু মানে কাহিনী আছে। ডবল ক্লিক করে উভয়কে এডিট করা যাবে, কিন্তু আমরা যেটা মনে করি যে এখানে ক্লিক করে টান দিতাম, দেন হচ্ছে গিয়ে যে আমি এটাকে মুভ টুলে একটা ফাংশন দেখাই দিই, সেটা হচ্ছে যে কন্ট্রোল চাপ দিচ্ছে। মুভ টুল তো মুভ টুলই করতে কাজ করবে, কিন্তু এটাকে কন্ট্রোল চাপ দিলে এটাকে কপি করা যায়। এখানে ক্লিক করলাম, দেন এটাকে বললাম 5x এন্টার, দেন হচ্ছে গিয়ে যে এটা কপি হয়ে গেল। হ্যাঁ, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে আম, মানে মূলত তো ইয়েকে দেখানো। আচ্ছা ঠিক আছে, তো এরকম দিলাম, আমি এটাকেও 5x দিলাম। তো এখন দেখেন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। ঠিক আছে, বাট আমি এটাকে এডিট করতেছি ডাবল ক্লিক করে, একটা এডিট করতেছি, আরেকটা এডিট হচ্ছে। এখানে ডাবল ক্লিক করে এটাকে এডিট করতেছি, একটা এডিট করতেছি, আরেকটা এডিট হচ্ছে না। রাইট, তো এটা হচ্ছে যে গ্রুপের ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে মেক ইউনিক, রাইট বাটন মেক ইউনিক। এখন মেক ইউনিক করার পরে ওর পরের থেকে যা আসবে সে তারা এডিট হবে, এটা কিন্তু ওই আগের কম্পোনেন্টটা থেকে, তাই না? কিন্তু মেক ইউনিক করছি, তার মানে ওর পরে যারা আসবে তারা আসবে, কিন্তু আগের যারা আছে তারা এডিট হবে না। ঠিক আছে, ক্লিয়ার? সো এইখান থেকে আমাদের আরো কিছু জিনিস হচ্ছে যে আমরা আরো কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে যে এটাকে আসলে মুভ করে দিতে পারি, কিন্তু যদি আমাদের গ্রুপ বা কম্পোনেন্ট না অবস্থায় আমরা যদি মুভ করি, কপি করলে ঠিক আছে, কিন্তু মুভ করি তাহলে কিন্তু বিপদ আছে। কিরকম? এই যে এরকম বিপদ। ডিফরমেশন করতেছেন সেটা কিন্তু এটা দিয়ে করতে পারেন। ঠিক আছে, নাও এদেরকে রাখি। আমি এদেরকে জাস্ট সিলেক্ট করে একে স্কেল করতে চাই। এটা হচ্ছে যে বড় ছোট করতে পারি, এইরকম এরকম। ঠিক আছে, বড় ছোট করতে পারি। হ্যাঁ, কতটুকু বড় ছোট করতে পারি সেটা আমাদের এই যে নিচে এখানে লেখা আছে। আর -1 দিলে এটা মিরর হয়ে যাবে, লাইক আমি এটাকে উল্টা দিকে ঘুরে দিতে চাই এইটাকে। আর হ্যাঁ, গ্রুপ কম্পোনেন্টের বাইরে যখন এটাকে করবো তখন এটা হবে। মিরর করার জন্য আরেকটা টুল হচ্ছে যে এই টুলটা, এটাকে দিয়ে আমি আসলে কোন এক্সিস বরাবর মিরর করতে চাই সেটা আমাদের ক্লিক করলেই হবে। যেমন মনে করেন আমি রেড এক্সিস, আমি ব্লু এক্সিস বরাবর করতে চাই, তার মানে হচ্ছে উপর নিচে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন তো উপর নিচে হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের জিনিসটা উল্টা দিকে চেয়ারটা পড়ে গেছে। তো এরকম ভাবে আমরা এক্সিসের ইগুলি করতে পারি। তো ঠিক আছে, ফাইন। এবারে হচ্ছে যে আমাদের স্কেল গেছে, রোটেটে যাই। মনে করেন যে আমি আচ্ছা ফ্যান দরকার নেই, এটা একটা রাউন্ড টেবিলকে ঘিরে আমাদের এই চেয়ারটা ঘুরবে। ঠিক আছে, সো আমার মনে করেন যে রাউন্ড টেবিলের সেন্টার এটা, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি বললাম যে এটাকে 60 ডিগ্রি ঘুরে ধরো, দেন হচ্ছে গিয়ে যে তুমি করো গিয়ে যে 4x কপি করো বা 5x কপি করো। আচ্ছা, মানে তার মানে চেঞ্জ করা যাচ্ছে, রাইট? তো এখানে আমরা জিনিসটাকে কিন্তু করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, দেন কি বলে যে পরে হচ্ছে যে আমি পুশ টুল মানে ফলো মি টুল, আর সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা বলা উচিত। হচ্ছে যে এইটা দিয়ে রোটেট করা যায় যদি এটা গ্রুপ বা কম্পোনেন্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে রোটেট, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আমি আরো অ্যাডভান্স অপশন তো আছে, সেগুলি কিন্তু আমি যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, সরি। তো যেটা বলতেছিলেন যে আমি এখানে ফলো মি টুল, আমি খুব বিস্তারিত বলবো না। ফলো মি, জাস্ট ফলো মি দিয়ে অনেকগুলি কাজ করা যায়, কিন্তু এখান দিয়ে আমি হয়তো একটা জিনিস করে দেখাবো, দুইটা জিনিস করে দেখাবো। জাস্ট একটা বেসিক এরকম জিনিসগুলি করতেছি, সিলেক্ট করতেছি, এই পাথ মানে একটা রাস্তা আঁকলাম। এটা আমাদের লাইন টুল। হ্যাঁ, এটা দিয়ে লাইন রাখতে পারি। লাইনের একটু কথা বলবো আমি, বেসিক করে আসি। ক্লিক করলাম, দেন হচ্ছে যে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটাকে ফলো করছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি কি করি যে ডিলিট করলাম, অ্যান্ড একটা ফোনিক্স আঁকতে চাই। ফোনিক্স মানে হচ্ছে কোন আইসক্রিম আছে না, সেই ফোনিক্স।
এখানে এখানে ক্লিক করলাম এবং আপেরও দিয়ে লাইন টুল দেখেন ইন্টারফেস লক করছি আমি, ঠিক আছে, এবং মাপ দিতে পারি। তো লাইন টুল দিয়ে আমি জিনিসগুলি করতে পারলাম, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করলাম এবং যে ফলো মি টুল দিয়ে একে ফলো করবে, এই পাথটা ফলো করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কনেক্ট হয়ে গেল। আরো অনেক কিছু বানানো যায়, আমি জাস্ট স্কিপ করতেছি। নাও যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটাকে যেটা হয় যে আমরা অফসেট তো দেখাইছি, এক্সিস চেঞ্জ করাটা লাগবে না অত বেশি। আমি জাস্ট মেজর যে টুলগুলি লাগবে সেগুলি বলতেছি। টেপ মেজারিং লাগবে কিন্তু এটা আপাতত স্কিপ করতেছি। আমি হচ্ছে গিয়ে ডাইমেনশন টুল দিচ্ছি এখান থেকে। আমার ডাইমেনশনকে যেটা বলবো যে এটা এডিট করা যায়, ডাবল ক্লিক করে আমি হচ্ছে গিয়ে যে সিলেক্ট করলাম এবং টাইপ করলাম যে এটা হবে হচ্ছে 10 ফিট বা এরকম সামথিং, মানে আমি জাস্ট ম্যানিপুলেশন করতেছি, ঠিক আছে। যেটা মাপ সেটা থেকে চেঞ্জ করে দিচ্ছি, বা আমি ইভেন এখানে টেক্সট লিখে দিতে পারি। এখানে লেয়ার টেক্সট আছে একটা, যেটা আমাদের কাজে লাগে, কিন্তু আমার আমার ভার্সনটাতে কোনো একটা ইস্যুতে লেয়ারটা মিসিং হয়ে যাচ্ছে, হ্যাঁ। যে একটা লেয়ারের মতো জিনিস লেখা, যেটা হচ্ছে গিয়ে কাকের মাথা, ঠিক আছে। সো এরকম টাইপের। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে যে এখানে লিখলাম লিখলাম কাকের মাথা। আচ্ছা, কাকের লিখে, ঠিক আছে, টাইম নাই। ওকে, ফাইন, জিনিসটা লিখতে পারবেন। এবং এখানে ফন্ট টন্ট হাবি যাবে সবকিছুই চেঞ্জ করার অপশন কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কিন্তু এডিটেবল, মানে কালারিং বা এগুলি জিনিসগুলি করা যাবে এই টেক্সচারে। ওকে, ফাইন। সেকশন যেটা হচ্ছে যে কেটে দেয় জিনিসটাকে, আমাদের সেকশন খুব কাজে লাগবে। আর এতক্ষণ ধরে একটা জিনিস বলে আসিনি, সেটা হচ্ছে যে আমরা ঘোরাফেরা করতেছি কিভাবে। এটা হচ্ছে যে আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা, সেটা হচ্ছে চেপে ধরলে আমি অরবিট করতে পারতেছি। আর শিফট চেপে এটা যদি চেপে ধরি, এটাকে এভাবে আমরা করতে পারি। স্ক্রল আপ করলে সামনে যাবে, আর ব্যাকে নিলে পিছনে যাবে। এছাড়া জুম টুল আছে, জুম করতে পারি, জুম আউট করতে পারি, এবং এখানে ফোকাল লেন্থ যেটা হচ্ছে কি যে এফওভি বলে এটি, সেটাকে আমরা সেট করে নিতে পারি, এটা যদি লাগে আমাদের। আচ্ছা, লাগবে, যদি লাগে না লাগবে, আসলে ইন্টেরিয়র করাইলে তখন আপনারা বুঝতে পারবেন। আর দেন হচ্ছে গিয়ে তারপর টাস্কার প্ল্যান নেই, আপনারা অন্য টিউটোরিয়াল আমার আছে সেগুলিতে দেখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে গিয়ে আই টুল। এটাকে একটা হচ্ছে যে আই হাইট, আমি তো মানে আমি কোন হাইটে আছি সেটা থেকে চোখ দিয়ে আমি দেখতেছি না জিনিসটাকে, সেরকম ভাবে ঘুরে ফিরে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবো। আর তেমন এখানে তেমন কোনো টুল আমি মনে হয় মিস করছি কি, আমি জাস্ট ও আচ্ছা, আমি সার্কেল এবং এদেরকে মিস করছি। ভালো কথা, সার্কেলে যখন ফেরত আসছি তার মানে হচ্ছে যে আমার টেবিলটা ক্রিয়েট করার সুযোগ হয়ে গেল, রাইট। এখানে আমি জাস্ট তার আগে একটু একটা কাহিনী করে নিই, সাইজ বাড়াই নিব যদি এটাকে স্মুথ করতে চাই, হ্যাঁ। আর না হলে এটা যে এবড়ো থেবড়ো দেখা যাবে, হ্যাঁ। তো আমি এটাকে রেডিয়াস দিলাম হচ্ছে গিয়ে যে রেডিয়াস দিলাম না, আমি জাস্ট ক্লিক করলাম কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা কত, ঠিক আছে। তারপরে এটাকে হাইট দিলাম হচ্ছে গিয়ে 30 ইঞ্চি, এন্টার। এন্ড দেন হচ্ছে গিয়ে যে দেন হচ্ছে যে কন্ট্রোল চাপ দিয়ে আমি হচ্ছে গিয়ে 1 ইঞ্চি ডাউন করে দিলাম এদিক দিয়ে, এন্ড এদিক দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে 1 ইঞ্চি ডাউন করে দিলাম, এন্টার। এন্ড দেন হচ্ছে গিয়ে সিলেক্ট এন্ড ডিলিট। এন্ড দেন হচ্ছে গিয়ে যে ফাইন, এটাকে আমি অফসেট করে দেবো। এন্ড দেন হচ্ছে কি অফসেট করে এখানে জাস্ট এটাকে টেবিলটা থেকে আচ্ছা, ফাইন। আর কিছু মিসিং করছি, হ্যাঁ। এই যে এটা পলিগন, এটা বহুভুজ, এটা তো ওই সাইডস এর কথা আসতেছে। আমি যদি এটাকে ইচ্ছা করলে 100টাও করতে পারি, আবার 3টাও করতে পারি, 3টা পর্যন্তই করতে পারি, রাইট। তো এখানে আপাতত উঠাইলাম, হ্যাঁ। মজার কথা হচ্ছে যে আপনার এইটাকেও তাই সেম সাইজে মানে সেম টাইপ করা যায়, কিন্তু এইটাতে যেটা হয় যে এইটাতে ফেসগুলি আলাদা থাকে, ভেবে ফেসগুলি আলাদা থাকবে না, এতটুকুই পার্থক্য, মেন পার্থক্য। এবং আপনি আলাদা আলাদা ভাবে টেক্সচারিং করতে পারবেন, এটা তো পারবেন না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর হচ্ছে যে আমরা কি আর কি করতে পারি, এই যে এইগুলির মধ্যে এই তিনটার মধ্যে আমি বেশি ব্যবহার করি পাই, এবং হচ্ছে গিয়ে 2 পয়েন্ট। আমি দুইটাকে ক্লিয়ার করতেছি। তো এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে টাইপ করলাম যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। রেডিয়াস দিতে হবে আগে, রেডিয়াস দিয়ে নেবো। আর 2 পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কতটুকু উপরে নিচে যাবে এগুলি। আর হচ্ছে গিয়ে অবশ্যই এখানে ক্লিক করার পরই দেখবেন সাইডস জিনিসটা আসছে, সাইডস বাড়ায় নিলে বেশি হবে, কিন্তু বাড়ায় নিলে বেশি হবে বলে আপনি বাড়াইতে থাকবেন আর আপনার কম্পিউটারের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা হওয়ানো মুশকিল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার আমরা যদি আর কিছু কি আছে, এফওভি এখানে এই আলাদা টুল আছে, বাট এখানে থেকেই হবে। আমরা হচ্ছে যে কি বলে
আমাদের এখানে ডিফল্ট ট্রে যেটা যদি হারায় যায় তাহলে, অথবা আমরা যদি প্রয়োজন হয় নিউ ট্রেতে নিতে পারি। আর ডিফল্ট ট্রের একটা মজার কাহিনী হচ্ছে যে আমি এভাবে নিয়ে গেলে ভুল করে নিয়ে গেলাম, তারপরে কি করবো? আমি এখানে বসাইতে গেলে বিপদ হয়ে যাবে, তখন এই যে এইভাবে চাপ চাপ দিয়ে জিনিসটাকে নিয়ে আসবো। ডিফল্ট ট্রেতে কি কি আছে? প্রথম কাহিনী যে বললাম যে বিফল বাংলাদেশ, দ্যাট ইজ হচ্ছে ম্যাটেরিয়ালের যে ম্যাটেরিয়াল বাকেট আর কি যেটা, হ্যাঁ। সো এখানে আমি এটাকে কালার দিয়ে দিলাম যে এইটা, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারি। দেন আরো কি কি আছে, যে এখানে অনেকগুলি যে যে জিনিসগুলি বলি যে আমি কোনগুলি লাগবে। এন্টিটি ইনফো ডেফিনেটলি লাগবে, কারণ হচ্ছে যে এখান থেকে আমরা কিছু প্যারামিটার এবং এটা মানে যদি এন্টিটি ইনফোটা আমরা দেখি তাহলেও বুঝতে পারবো এন্টিটি ইনফো এখানে আমাদের থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে এটার স্কোয়ার ফিট এরিয়াটা দেখা যাচ্ছে, আবার ওখানে আপনার 2D সারফেস হইলে আপনার এখানে সাইডস গুলিও চেঞ্জ করা যাবে, আরো অনেক কিছু করা যাবে। দেখেন এখানে ক্লিক করি, হ্যাঁ এখানে দেখেন এখানে এটা সিলেক্ট করলাম, এটা সেগমেন্ট লেখা আছে 50, আমি বললাম যে 100, সেটা করতে পারি। হুম, আচ্ছা। দেন হচ্ছে গিয়ে যে সেকেন্ডলি আসতেছে হচ্ছে যে ডিফল্টতে আছে ম্যাটেরিয়াল, তো বললাম কম্পোনেন্ট লাগে, বাট অত বেশি না। এটা হচ্ছে যে কম্পোনেন্টের লাইব্রেরি হিসাবে যায়, আর এখানে কিছু রেডি মডেল আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। স্টাইলস মোটামুটি লাগে, বাট আলোচনা করতেছি না। এনভায়রনমেন্টস মোটামুটি লাগে, আলোচনা করতেছি না। ট্যাগস হচ্ছে গিয়ে যে আমি যদি অটোক্যাডের যে অটোক্যাড বা ইয়ে থেকে যারা আসছেন তাদের বলতেছি, ট্যাগস হচ্ছে গিয়ে আমাদের লেয়ার যে অপশনটা, সেটা আমরা ইচ্ছা করলে লেয়ারে করতে পারি। আমি নিজে পার্সোনালি লেয়ারে কাজ করি না, এই স্কেচ হবে অটোক্যাডে করি, কিন্তু ইতে করি না। কারণ গিয়ে কি যে জিনিসটা করলে ভালো, অবশ্যই ভালো, কারণ অ্যাডজাস্ট করা হয় না। এখানে আপনি নিউ লেয়ার দিতে পারেন, প্লাস দিয়ে দেন হচ্ছে গিয়ে যে নামগুলি দিতে পারেন যেভাবে অটোক্যাডে আপনারা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা যদি আরেকটু যাই, সে হচ্ছে যে ম্যাচ ফটো, এটা কাজে লাগবে, এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করবো আমি ইনশাআল্লাহ। সফেন এজ, যে মানে যদি আপনি রাউন্ড কর্নার প্লাগইন না থাকে তাহলে আপনি এখানে যেটা হবে যে সফেন এজটাকে আপনি ইউজ করতে চাবেন স্বাভাবিকভাবে। আমরা একটু দেখি সফেন এজ, এইখানে জাস্ট এজগুলিকে একটু ধারালো থেকে পাতলা করে দিলাম, এই দেখেন জিনিসগুলি একটু স্মুথ হয়ে গেছে, রাইট। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। তো এরপরে যেটা হচ্ছে যে আমাদের এত কিছু আর অথবা দরকার নাই। এরপরে আমি যদি কোনো একটা প্ল্যান নিই বা সিম্পলি করি, তো তার আগে আমি একটা জিনিস আসলে দেখাইতে চাই। আর আমি 3D ওয়্যার হাউস এবং এক্সটেনশন ওয়্যার হাউস এদেরকে চিনিয়ে দেবো। সো এখানে দেখছি যে সেটা হচ্ছে যে আপনার আহ, এই যে 3D ওয়্যার হাউস থেকে আমি শেয়ার নামাইতে চাই। আমি এখানে বিভিন্ন রকম শেয়ার নামাইতে পারি। আমি হচ্ছে গিয়ে দৈনিক অনেকগুলোই নামাইতে পারবো, কিন্তু ওই যে কিছুক্ষণ পর পর আপনাকে অ্যাড দেখতে হবে যদি সাবস্ক্রিপশন না থাকে, হ্যাঁ। সেখানে ডাউনলোড দিয়ে দিলাম, এখানে আমরা ইয়ে করতে পারি। অথবা আপনার এই যে এখানে কিন্তু এই জিনিসগুলিকে ডাউনলোড বাটন আছে বা 3D ওয়্যার হাউস থেকে, সেটা আমরা ইয়ে করতে পারি। এক্সটেনশন ওয়্যার হাউস থেকেও আমি এক্সটেনশন নিতে পারি, আমি এখান থেকেও নিতে পারি, হ্যাঁ। এক্সটেনশন ওয়্যার হাউস বা এক্সটেনশন ম্যানেজার থেকে আমি জাস্ট এক্সটেনশন নেই, বাট এখান থেকে নেওয়াটা আমি পছন্দ করি না, কেন যে ওখানে ও নিজেই জানে না ওর কাছে কি আছে। তো এরকম আমি জাস্ট আমি বললাম যে এমএজি দো বা রেল, আমি এটাকে ইয়ে করতেছি। আমি একটু নামায় দেখাই, কিন্তু যদিও আমার এমএজি রেলটা দেওয়া আছে, তারপর আমি এমএজি রেলটা নামায় নিলাম, বা এমএজি ডোর, মানে এই জিনিসটা খুবই কাজের। এই প্লাগইন গুলি মানে এমএজির যত প্লাগইন আছে এগুলো আমরা বলবো, আমি সাজেস্ট করবো যে নিয়ে নামায় ফেলা। এটা ডাউনলোড হবে, আপনার ইয়েতে যাবে। অ্যান্ড দেন হচ্ছে যে এক্সটেনশন ম্যানেজার, বা এখান থেকেও আছে এক্সটেনশন ম্যানেজার, এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করবেন। ইনস্টল এক্সটেনশন আপনি ডাউনলোড থাকার কথা আসতেছে অথবা ফ্যামিলি। তো এখানে জাস্ট মানে যেটি হোক আর কি, ফাইলটাকে আমরা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলেই হবে, বা আর কিছু করা লাগবে না। ওটা অটোমেটিকলি আপনার এটা চলে আসবে, যেহেতু আর দেখাচ্ছি না তো এখানে আর কি। আমি এমএজি ওয়াল দিয়ে আমি ফিনিশ করতে যাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম যে এই সাইজ যা আছে তাই, এন্ড দেন হচ্ছে ক্লিক করলাম এখানে একটা, আমি বললাম 10 ফিট, এন্টার। দেন এদিকে 10 ফিট, এন্টার। তারপরে আর বাকি লাগবে না, কারণ এগুলি জাস্ট হয়ে গেছে। এমএজি ডোর অ্যান্ড উইন্ডো এই দুইটা ইউজ করবো আমি এখন। আরো একটা প্লাগইন আছে, সেগুলি আমরা জাস্ট স্কিপ করতেছি। আচ্ছা, এমএজি ওয়াল বলতেছি, এমএজি উইন্ডো। সো উইন্ডোর এখানে আছে ড্র উইন্ডো, আমি জাস্ট ওয়াল সিলেক্ট করবো ওপেন ওয়ালে, এন্ড দেন হচ্ছে এটাকে বড় করে দেবো। আচ্ছা, এটা হয় নাই, কারণ এটাকে আমার সাইজটা অনেক বড় করা আছে। যেগুলি প্যারামিটার গুলি আমরা হাইট দিয়ে ফেলেছি ভুলবশত 96 ফিট, এটা হবে হচ্ছে 60 ইঞ্চি ফ্লোর গ্যাপ, ঠিক আছে ড্র। এন্ড এখানে ক্লিক করলাম, ওটা ভুলবশত কোনো করেছিলাম, এটা ক্লিক করলাম। আচ্ছা, ওই ওয়ালটা হবে না, এই কারণে ওটাকে সামহাও তো ডিমলিশ করছি। আচ্ছা, এইবার জিনিসটা, আর এইবারে আসতেছে
এমএজি ডোর। আচ্ছা, এখানে কিন্তু আপনার এই ফ্রি ভার্সনে সব অপশন পাবেন না, তো এখানে কিছু পাবেন। তো এটাকে আমরা জাস্ট সরি কন্ট্রোল সেট, এখানে ক্লিক করলাম, এই যে এটা এই জাস্ট টাইপ করলাম ফ্রি, এটা ব্যাস, এই ডোর আমাদের তৈরি হয়ে গেল। আমরা ওয়াল সিলিং যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, বাস এই কাজটা আমাদের ফিল করতে হয়ে গেল। বাস, দ্যাটস ইট। আমাদের এটা হচ্ছে 20 মিনিটে স্কেচ আপ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।